নমস্কার। সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুর অকপট আছে। অভয়া মরেনি, রাজপথ ছাড়েনি, অভয়া মঞ্চ দীপ্ত কণ্ঠে জানিয়ে দিল। অভয়া আমাদের চোখের সামনে এই প্রশাসনিক ব্যবস্থা, এই পুলিশ প্রশাসনের অকর্মণ্যতা, অপদার্থতা এবং এই যে শির দ্বারা বিকিয়ে দেওয়া চরিত্র, সেটাকে এক্সপোজ করেছে। মানুষ বুঝেও বুঝতে চাইছিলেন না, সেই বোঝাটা সহজ করে দিয়ে গেছেন আমাদের জন্য ডাক্তার অভয়া। তার প্রতি আমরা কৃতজ্ঞ। তার আত্মত্যাগ আমাদেরকে পথ দেখিয়েছে। এতজন মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছেন। দিনের পর দিন গত বেশ কিছু বছর ধরে একের পর এক অভয়ার ঘটনা ঘটেছে। একের পর এক মেয়েদের সাথে অত্যাচার। পশ্চিমবঙ্গ এককালে নারী নির্যাতন, নারী নিগ্রহের ঘটনায় সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে কম যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলোর মধ্যে গণ্য হতো, আজকে সবার ওপরে গিয়ে দাঁড়িয়েছে। এতখানি দুরবস্থা আমাদের রাজ্যের, এবং এতখানি দুরবস্থা বলতে বাধ্য হচ্ছি আজকে আমাদের অভিযান টালা থানায়, থানার সামনে দাঁড়িয়ে বলছি বলে, যে আমাদের পুলিশ প্রশাসনের অকর্মণ্যতা। ষড়যন্ত্র করল যারা, লুকিয়ে আছে কোথায় তারা? পথে এবার অভয়া মঞ্চ জবাব চায়। দেখুন 9 জুন টালা থানা অভিযানে অভয়া মঞ্চের আন্দোলন। Justice! We deserve justice! We deserve justice! We deserve justice! We deserve justice! I deserve পুলিশ তোমারও দিয়ে আপনারা আজকে এখানে যে এসেছেন টালা থানার সামনে, এটা অভয়া মঞ্চের পেজ থেকে সরাসরি লাইভ হচ্ছে। আপনারা কিসের অধিকারে আজকে এখানে এসেছেন বা কি আপনাদের ডিমান্ড যদি আমাদের একটু জানান। আমরা টালা থানাকে জানাতে এসেছি যে আপনারা যে গাফিলতি দেখিয়েছেন, তদন্ত প্রক্রিয়ায় যে ধরনের অন্যায় করেছেন, সেটা কি আপনাদের মনে আছে? আপনাদের মনে করাতে এসেছি। তদন্ত প্রক্রিয়ায় যারা ষড়যন্ত্র করেছে, যারা তথ্য প্রমাণ লোপাট করেছে, তাদেরকে আড়াল করার চেষ্টা হয়েছে, সেটা মনে করাতে এসেছি। আর এটা আমরা জানতে এসেছি তাদেরকে কোথায় লুকিয়ে রেখেছেন। আমরা রাস্তায় আছি, মনে করবেন না যে আমরা ভুলে গেছি, যে তাদের কথা ভুলে গেছি। তাই আমরা রাস্তায় নেমেছি 10 মাসে, এবং আরো বেশি করে রাস্তায় নামবো যতদিন না এই হত্যার সাথে যারা জড়িত তাদের আমরা খুঁজে বের করতে পারবো। আপনারা তো ডাক্তারি সংগঠন হিসেবে দীর্ঘদিন এই লড়াইয়ে আছে। আপনার এই লড়াই আন্দোলন সম্বন্ধে আপনারা কি ভাবছেন? ভবিষ্যৎ কি এটা? দেখুন, একটা জিনিস আমরা বলতে চাই, সেটা হচ্ছে যে আজকে 10 মাস হয়ে গেল অভয়ার হত্যা হয়েছিল। এটা একটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা ছিল। এরকম নারকীয় নৃশংস হত্যাকাণ্ড কেউ কোথাও, মানে সারা আমার রাজ্যে তো শুধু নয়, সারা পৃথিবীতে কবে কোথায় হয়েছে কেউ আমরা জানি না। আমাদের 140 কোটি ভারতবাসীর সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, তারা এই বিচার এখনো ন্যায় বিচার করতে পারলো না। যারা এই জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে অ্যারেস্ট করতে পারলো না, এটা আমাদের ভাবতে খারাপ লাগছে। এবং এটাও ঠিক, এই যে টালা থানা যার সামনে আমরা এলাম, এরা কিন্তু তথ্য প্রমাণের জন্য, এরা মানে সত্যি কথা বলতে অভিযোগ সবার আগে উঠেছিল এদের বিরুদ্ধে। এবং একই সঙ্গে আমরা এটাও বলতে চাই যে যারা ওই মৃতদেহকে, ওই শবদেহকে, ওই ছিন্ন বিচ্ছিন্ন ওই মৃতদেহকে ছিনতাই করে যারা পুড়িয়ে দিয়েছিল, তারা কিন্তু রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। যারা তথ্য প্রমাণ লোপাট করেছিল, তারা কিন্তু রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তারা রাস্তায় ঘুরে বেড়াবে আর আমরা চিকিৎসকরা আমরা ঘুমিয়ে থাকবো, এটা হতে পারে না। সরকার যদি মনে করে, প্রশাসন যদি মনে করে যে সময় কাটিয়ে তারা হচ্ছে ওই ভয় দেখিয়ে যারা প্রতিবাদী আছে তাদেরকে হচ্ছে ঘরে ঢুকিয়ে দেবে, তাহলে তারা ভুল ভাবছে। আপনারা এই আন্দোলনে প্রথম দিন থেকে আসেন, আপনাদের সংগঠন এই আন্দোলনে আছে, আপনারা এই আন্দোলনের ভবিষ্যৎ কি দেখছেন? প্রায় ধরুন 1 বছর হতে চলল। ভবিষ্যৎ তো একাধিক হয়, যদি সরাসরিভাবে আমাদের নিশ্চিতভাবে অভয়ার বিচার, ন্যায় বিচার, যারা সম্ভাব্য দোষী, এই ষড়যন্ত্রের নেপথ্যে যারা
গণতান্ত্রিক পরিসরে বিচার ব্যবস্থার উপর আশা রাখছি, সেটা আবার দীর্ঘমেয়াদী পথ, তার টেকনিক্যালি দীর্ঘমেয়াদী পথ, সেইটা একটা দিক। এটা হচ্ছে আন্দোলনের একটা লক্ষ্য, নিশ্চিতভাবে লক্ষ্য। পাশাপাশি আমাদের এই একটা সামাজিক লক্ষ্য তো আছে, যে ভয়ের বাতাবরণ, ভয়ের রাজনীতি, এই যে ষড়যন্ত্রমূলক রাজনীতি, মেয়েদের ওপর অত্যাচার, প্রান্তিক জনতার মানুষের ওপর অত্যাচার, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সবচেয়ে ভেঙে পড়ছে, তার বিরুদ্ধে মানুষের মধ্যে যে ক্ষোভ রয়েছে বা ক্ষোভ নেই, সেটাকে উদ্বেলিত যদি হয়, মানুষ যদি একটু সচেতন হয়, মানুষ যদি তার বিরুদ্ধে তার ক্ষোভকে কোনো না কোনো সময় প্রকাশ করার সুযোগ, আমাদের প্রতিবাদ কর্মসূচি চলছে, পরিবেশ যদি আমরা ফিরিয়ে আনতে পারি, সেটাও আন্দোলনের কোনো রকম ব্যারিকেড না ভেঙে আমরা। অভয় মঞ্চ দীপ্ত কণ্ঠে ঘোষণা করল 9 জুন টালা থানার সামনে থেকে তারা এই আন্দোলনের শেষ দেখে ছাড়বে। অভয়া খুন ধর্ষণ আরজি করকাণ্ডের প্রতিবাদে তারা পথে থাকবে। শুধু তাই নয়, আর কোথাও কোনো অভয়ার এই ধরনের পৈশাচিক ঘটনার শিকার যাতে না হয়, প্রতি মুহূর্তে পথে এবং আন্দোলনে থাকবে। দীপ্ত কণ্ঠে ঘোষণা করল অভয় মঞ্চেও। দেখতে থাকুন। সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে। করি এখানে যারা সৎ পুলিশ কর্মী আছেন, যে মহিলা পুলিশ কর্মী আছেন, তারা কেউ অভয় আন্দোলনের বিরুদ্ধে না। তারা বাধ্য হচ্ছে এটা করতে, নাহলে চাকরি চলে যাবে বা ট্রান্সফার হয়ে যাবে। তারা বাধ্য হয়েছে বারবার করে এগিয়ে যায় জিনিস করতে। তাই আমাদেরকে লক্ষ্য স্থির রাখতে হবে, আমাদের লড়াইটা কোথায়। আর আপনি বিশ্বাস করবেন কি না করবেন জানি না, কিন্তু বিশ্বাস করুন, ওই যে নবান্নের 14 তলায় বসে আছে, ভীষণ ভীষণ ভয় পাই এই আন্দোলনকে, ভীষণ ভীষণ ভয় পেয়েছে। কারণ সে মনে করতো তার আগে সে গুন্ডা কন্ট্রোল করে, আন্দোলনও কন্ট্রোল করে, সমস্ত রকমের বিরোধী আন্দোলন কন্ট্রোল করতে পারে। তাই সে বলেছিল অনেক তো আন্দোলন হলো, এবার উৎসবে ফিরুন দুর্গা পুজোর আগে, মুখ ফুটে বলেছিল। সাধারণ মানুষ, অভয়া মঞ্চ প্রতিবাদীরা ধর্মতলায় অনশন মঞ্চে যে ভিড় করেছিল, কলকাতার সমস্ত প্যান্ডেল মিলিয়ে সেই ভিড় হয়নি। ইতিহাস সৃষ্টি করেছিল বাংলার মানুষ, বাংলার প্রতিবাদী মানুষ, এই অভয়া মঞ্চ, ওই WBJDF। তারপরে ওনার সাধের কার্নিভাল, আমাদের ট্যাক্সের টাকার সাধের কার্নিভালকে 2 গলে 2 থাপ্পড় মেরে 1 লক্ষ মিছিল নিয়ে আমাদের 1 অক্টোবরে সেই ঐতিহাসিক মিছিল, আমাদের দ্রোহের কার্নিভাল আমাদের প্রমাণ করে দিয়েছে বারবার রাস্তায় যে আপনি মানুষের দয়ায় ক্ষমতায় কিছুটা লুট করে, অবশ্য অনেকটাই লুট করে ক্ষমতায় আসতে পারেন, কিন্তু শেষ কথা মানুষই বলে, শেষ কথা চেয়ার বলে না। আজকে চেয়ারে আছেন, কালকে চেয়ার থেকে সরে যাবেন, আপনি বাধ্য হবেন সরতে। আমরা দৃঢ় বিশ্বাস করি, যারা সাধারণ তৃণমূলের ভোটার, যারা সাধারণ তৃণমূলের সমর্থক, তারাও জানে যে আজকে যেভাবে এই রাজ্যটা চলছে, যে অন্যায়, যে অপরাধ হচ্ছে, তাতে আজকে আমরা আক্রান্ত, কালকে আপনারাও আক্রান্ত হবেন, আক্রান্ত হতে বাধ্য। এখন পুরোটাই তোলার খেলা, পুরোটাই নোটের খেলা। কে কাকে নোট দেবে না তো খুন সব থেকে তৃণমূলকে খুন করছে, সব থেকে আনসার তো তৃণমূল। তার জন্য বলছি, আজকের দিনে দাঁড়িয়ে ভবিষ্যতের জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় থেকেও সব থেকে বড় যে শত্রু, সেই শত্রু হচ্ছে আমাদের মানসিকতা। একটু আগে আমার সহযোদ্ধা ভুলে গেছে যে আমরা আইনে আস্থা হারাচ্ছি, তার কথার হয়তো তার অন্য একটা মানে থেকে বলেছে। আমরা বলছি আমরা আস্থা এখনো হারাচ্ছি না, আমরা বলছি আমরা ঠিক পথে আছি। এই আন্দোলনের সাফল্য ওই কোর্টে কি রায় হবে সেটা একটা পাঠ, কিন্তু ওই আন্দোলনের সাফল্য তখন দেখা গেছিল সেই জয়নগরে, যখন পুলিশ ফাঁড়ি পর্যন্ত আক্রান্ত ছিল সাধারণ মানুষের মেজাজে। আন্দোলনের সাফল্য মানে মানুষের মন থেকে ভয় ভেঙে যাওয়া, আন্দোলনের সাফল্য মানে রাস্তা আঁকড়ে মুখ্যমন্ত্রীকে বারবার জবাব দেওয়া, আন্দোলনের সাফল্য মানে ওই মেকি মিথ্যা মমতা ব্যানার্জির সহায়ক শক্তি, সেই বিজেপি বারবার আসতে চাওয়া,
তাদেরকে রুখে দেওয়া, এই আন্দোলনকে ভেস্তে না দিতে, আসতে না দেওয়া, সেটাই হচ্ছে এই আন্দোলনের সাফল্য। এই আন্দোলনের সাফল্যকে সঞ্চিত করে আমাদেরকে আগামী দিনে এগিয়ে যেতে হবে এই শপথ নিয়ে যে অভয়ার লড়াই কোর্টে চলছে, কোর্টের বাইরে এই রাস্তা আমরা ছাড়ব না। আমরা আর কোনো অভয়া হতে দেব না। যেখানে যে কোনো অন্যায় হবে সংগঠিত ভাবে আমরা রাস্তায় নামবো। আমার একটা ফেভারিট কথা আছে, সেটা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় ওই গানটা খুব ভালো জানেন, কথা বলো না, কেউ শব্দ করো না, আমি নিতে গিয়েছি, গোলযোগ সইতে পারি না। আর স্থাপকের দল বারবার কথা বন্ধ করার চেষ্টা করে, আর তত মানুষের কথা বাড়ে। সে লন্ডনে যখন গেছিল তখন থেকে ওকে প্রশ্ন শুনতে হচ্ছে, ওকে কিছুদিন পরে নবান্ন আবার কালীঘাটে গিয়েও প্রশ্ন করবে মানুষ। সময়ের অপেক্ষা, যে মানুষ ওই বলবে ছোট্ট শিশুটির মতো বারবার বলছে, রাজা তোর কাপড় কোথায়, রাজা তোর কাপড় কোথায়। শাসন করুন শাসকের মতো, না হলে আমরা নবান্নের 14 তলায় যেরকম তুলেছিলাম ওখান থেকে টেনে হিচ্ছিলে নামাতেও এক ফোঁটা দ্বিধা করবো না, এক ফোঁটা দ্বিধা করবো না, এক ফোঁটা দ্বিধা করবো না। প্রশাসনের কাছে অনুরোধ, আপনারা শিক্ষিত লোক, পড়াশুনো করে চাকরি পেয়েছেন, অন্যায়ের সাপোর্ট করবেন না, লড়াই করুন। শুধু আমাদের কথা শুনতে হবে না, আইন অনুযায়ী কাজ করুন, ওই অর্ডারদের অনুযায়ী না। আমরা কোন অন্যায় হলে পাশে থাকবো, কথা দিলাম, কথা দিলাম। আমরা রাস্তায় আছি, রাস্তায় ছিলাম, রাস্তায় থাকবো, রাস্তায় আমাদের পথ। সৌজন্যে অমৃত শাড়ি মহল, চাকদহ টাউন প্ল্যাটফর্ম, রেল কেবিনের পাশে।